বৃহস্পতিবার বিকেলে মেদিনীপুর রোড শো করতে এসেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুর কলেজ মাঠে তৈরি করা হয়েছিল অস্থায়ী হেলিপ্যাড। 48 ঘন্টা পেরিয়ে গেলেও সেই হেলিপ্যাড বাঁশ এখনও সরানো হলো না। মাঠে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে হেলিপ্যাড তৈরি যাবতীয় সরঞ্জাম। ফলে খেলাধুলোর সমস্যায় পড়তে হচ্ছে 8 থেকে 80 প্রত্যেককে। রবিবার সকালে জনসংযোগ সারতে এসে রীতিমতন ক্ষোভে ফেটে পড়েন মেদিনীপুর বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইত। মাঠে বসে বিক্ষোভ প্রদর্শন করেন তিনি। এখনও পর্যন্ত কেন মাঠ পরিষ্কার করা হলো না তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। মাঠে খেলতে আসা যুবকদের সাথে মাঠ পরিষ্কারে হাত লাগান বিজেপি প্রার্থী। 12 ঘন্টার মধ্যে মাঠ আগের অবস্থায় ফিরিয়ে না দিলে জেলা শাসকের দপ্তরে অবস্থানে বসবেন বিজেপি প্রার্থী, হুঁশিয়ারি দিলেন শঙ্কর গুছাইত। এবার আমরা কলেজের ময়দানে এসেছি, এসে দেখলাম কলেজ মাঠের মাঝখানে ডাকাত রানির জন্য যে হেলিপ্যাড করা হয়েছিল সেটা এখনও ঠিক করা হয়নি। পুরো কলেজ মাঠটাকে খুঁড়ে নষ্ট করে দিয়েছে, চতুর্দিকে বাঁশ আর পেরেক। আমরা দুটো প্রশ্ন তৃণমূল কংগ্রেসে করতে চাই যে ডাকাত রানী কেন ওই কুইকোটা আবাসে হেলিপ্যাডে নামলো না? ছিল তো, সামনেই তো ছিল, কেন কলেজ মাঠের মাঝখানে হেলিপ্যাড তৈরি করে কলেজ মাঠটাকে নষ্ট করা হলো? দ্বিতীয় কথা হচ্ছে, মহামান্য হাইকোর্টের নির্দেশ আছে যে কলেজ মাঠকে নষ্ট করা যাবে না, কলেজ মাঠকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হবে না। তা সত্ত্বেও কেন চতুর্দিকে বাঁশ, চতুর্দিকে পেরে, চতুর্দিকে খুঁড়ে দিয়ে এখানে কলেজ মাঠকে পরিবেশকে একদম নষ্ট করে ফেলছে? কারণ তৃণমূল চায় না খেলাধুলায় কোনো উন্নতি হোক। এখানে বহু মানুষ আসেন, হাজার হাজার মানুষ মর্নিং ওয়াক করেন, শরীরচর্চা করেন, ফুটবল খেলেন, ক্রিকেট খেলেন, ডান দিকে ব্যাডমিন্টন থেকে শুরু করে সমস্ত কিছু হয়। কিন্তু এখানে খেলাধুলার পরিবেশকে পরিকল্পিতভাবে নষ্ট করছে তৃণমূল কংগ্রেস। তাই আমরা আজকে প্রতীকী বিক্ষোভ করলাম। আমরা 12 ঘন্টা টাইম দিচ্ছি এখানকার অপদার্থ ডিএমকে। আপনি যেভাবে নষ্ট করছেন, তৃণমূলের দালালি করছেন, চাটুকারি করছেন, এসডিও এবং ডিএমকে বলতে চাই, এই মাঠকে যদি 12 ঘন্টার মধ্যে আগের অবস্থা নাই ফেরত দেওয়া হয় তাহলে বিজেপির ক্যান্ডিডেট আপনার দুয়ারে গিয়ে বিক্ষোভ করবে। আমি নিশ্চিত জানাচ্ছি, এভাবে কলেজ মাঠ সহ মেদিনীপুরের বহু মাঠ আছে যার পরিবেশকে তৃণমূল পরিকল্পিতভাবে শেষ করছে। তাই আমাদের এই প্রতীকী বিক্ষোভ। কি বলবেন? দেখুন, একটা কথা বলার আছে এবং আমাকে হাসি পাচ্ছে যে বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইতকে আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা পরামর্শ দেবো, এইসব নাটকবাজি না করে এই সময়টা যদি উনি ডোর টু ডোর ক্যাম্পেনিং বা প্রচারে যেতেন, তার থেকে আমার মনে হয় একটু বেশি উপকার পেতেন। যার কারণ মেদিনীপুর শহরের এই কলেজ মাঠ দীর্ঘ ইতিহাসের সাক্ষী, এবং এই কলেজ মাঠকে সৌন্দর্যায়ন করার জন্য তৃণমূল কংগ্রেসের সরকারের নিক্ষেপে এমকেডিএ মিগেন মাইতি যখন তার চেয়ারম্যান ছিলেন, তিনি সৌন্দর্যায়ন করেছেন। তিনি ওইখানে সোলার লাইট বসিয়েছেন, বসার জায়গা করেছেন, এবং পৌরসভার পক্ষ থেকে কলেজ মাঠের চারপাশে নিকাশি নালা করে তার সৌন্দর্যের ব্যবস্থা করেছেন। তাই মেদিনীপুর কলেজ মাঠে আগে যখন একটা মদ গাঁজা জুয়ার ঠেক চলতো, এখন বর্তমানে মানুষ রাত্রেবেলা এখানে বসার জায়গায় বসে আলোতে স্বচ্ছন্দে যাতায়াত করে, হাঁটাচলা করে, ওয়াকিং করে, বসে গল্প গুজব করে মেদিনীপুর শহরের একটা সৌন্দর্য পরিবেশ তৈরি করেছে মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস সরকারের আমলেই কলেজ মাঠ। অতএব সে বিষয়ে জ্ঞান না দিয়ে আমি বিজেপি প্রার্থীকে বলবো, আপনি প্রচার করুন। প্রচারে জনসংযোগ করলে হয়তো আপনার 2-1 ভোট বাড়তে পারে। আপনি নিশ্চিত পরাজয়ের শিকার হবেন। আপনি পরাজিত হচ্ছেন মেদিনীপুর শহরবাসীর কাছ থেকে। অতএব নাটকবাজি করলে আপনার ভোট আরো কমবে, কারণ মেদিনীপুর শহরের মানুষ জানেন তৃণমূল কংগ্রেস মানেই উন্নয়ন, উন্নয়ন মানেই তৃণমূল কংগ্রেস। অতএব ওনার কাছে জ্ঞান শোনার কোনো ইয়ে নেই। কারণ আরেকটা ব্যাপার বলবো, এখন নির্বাচন কমিশনের হাতে সবকিছু, যা করবে নির্বাচন কমিশন করবে। যদি এখানে 48 ঘন্টা হয়ে থাকে, সেটা নির্বাচন কমিশনকে উনি বলুন যে তারা কিভাবে এটা সরাবে। আশা করি এমন একটা জায়গায় হয়েছে একদম সামনে, এখানে কোনো কিছু অসুবিধা হওয়ার কথা নয়। যে জায়গায় হেলিপ্যাডটা হয়েছে, আমি গতকালকেও এটা দিয়ে যখন এসে দেখেছি প্রচুর মানুষ খেলাধুলা করছে, এবং ওইটার জন্য কোনো অসুবিধার শিকার আজ যদি কোনো মানুষ বলতে পারেনি। তাও যদি হয়ে থাকে, সেটা নির্বাচন কমিশন বা ডিএম এখন যারা তদানীন্তন নির্বাচন কমিশনের আন্ডারে আছে, তারা ব্যবস্থা গ্রহণ করলে বাধিত হবে। কি বলবেন তাদেরকে? আমি তো বললাম, বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইতকে বলবো যে আপনি জনসংযোগ করুন, তাতে যদি 1টা ভোট বাড়ে, কারণ আপনি নিশ্চিত পরাজয়ের শিকার হবেন। এবং এইটা দাবি নিয়ে উনি ডিএমকে জানান। ডিএম, এসডিও এখন সবাই নির্বাচন কমিশনের আন্ডারে, এবং তারা নির্বাচন কমিশন যদি মনে করেন তাদেরকে দিয়ে কাজটা করাবেন, এতে তো কার আপত্তি বা তৃণমূল বাধা দেওয়ার কোনো দরকার নেই বা কারো কিছু করার। মুখ্যমন্ত্রী এসেছেন, প্রশাসন তার ব্যবস্থা করে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করেছে। প্রশাসন কিভাবে সেটাকে সরাবে সেটা প্রশাসনের দায়িত্ব। এখন তো তৃণমূল কংগ্রেসের কোনো দায়বদ্ধতা নেই, বা তৃণমূল কংগ্রেসকে দোষারোপ তো তিনি করতে পারবেন না।
এখন দোষারোপ যদি কাউকে করতে হয় সেটা ডিএম কে করবেন, ডিএম এখন নির্বাচন তারা কি পরাজয় হওয়ার ভয়ে কি এরকম? হ্যাঁ, আমি তো মানুষ একটা প্রার্থী হয়েছে, তিনি এখন জনসংযোগ না করে নাটকবাজি করছেন, মাঠে এসে একটা মাইক ধরে বক্তব্য রাখছেন, সঙ্গে 3-4টা কর্মী, তার পরিষ্কার বোঝা যাচ্ছে উনি পরাজয় শিকার। উনার পাশে আমি বিজেপির কোনো নেতাকে দেখতে পাচ্ছি না, যারা মেদিনীপুর শহরে দীর্ঘদিনের পরিচিত মুখ যারা বিজেপি করে এসছেন, উনি তো সদ্য বিজেপি করছেন, উনি নব্য বিজেপি, পুরনো বিজেপির কাউকে উনার পাশে দেখা যাচ্ছে না। আর উনি নিশ্চিত পরাজয় শিকার, উনি নিজেও বুঝতে পারছেন যে উনার পাশে কেউ বিজেপি কর্মীরা ওকে ভোট দেবে না। তাই নাটকবাজি করে গিমিক করে যদি কিছু করা যায়, এর বাইরে কিছু নয়। বুদ্ধ মন্ডল, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক।